আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। পার্ট 1 এবং পার্ট 2 শেষ করার পর আশা করি তোমাদের মনে কোয়েরি জেগেছে পার্ট 3 নিয়ে। চলো আমরা পার্ট 3 নিয়ে একটু আলোচনা করব এবং আশা করছি সবাই বুঝতে পারতেছো এই টপিকগুলো কতটা ইজি, এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় এভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে অনুরোধ রইল। আচ্ছা, আমাদের এখন যে পড়ার জিনিস সেটা হলো ত্বরণ, বা এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্সিলারেশন। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি? সাপোজ আমি তোমাকে বলছিলাম যে তোমাকে আজকে আমি গাড়িতে বসাই পুরো অধ্যায়টা শেষ করব। এখন দেখো, তুমি এখানে একটা গাড়িতে বসে আসো, সাপোজ এটা একটা গাড়ি। এখন দেখো, তুমি যখন এই গাড়িতে বসে আসো এবং তুমি এখান থেকে ধরো অন্য একটা লোকেশনে যাবা, ধরো তুমি এই জায়গায় যাবা, এই পয়েন্টে, ধরো বি পয়েন্টে তুমি যাবা। তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তুমি এখান থেকে কী করলা? যাওয়া শুরু করলা এবং দেখলা যাত্রাপথে প্রথমে তোমার একদম ব্যাগ ছিল শূন্য, কারণ তুমি তখন কোনো গাড়ি স্টার্টই করো নাই। যখন তুমি গাড়ি স্টার্ট করছো আস্তে আস্তে তোমার ব্যাগ বাড়া শুরু করছে। ধরো এই পয়েন্টে তোমার ব্যাগ হয়েছে 5, এই পয়েন্টে তোমার 10, এই পয়েন্টে তোমার 20, এই পয়েন্টে তোমার 30, এই পয়েন্টে গিয়ে আবার থাইমাকে কত হয়ে গেছে? 0। দেখো তো, তুমি তোমার যাত্রাপথে যতবার তুমি লোকেশন পাল্টাইতেছো আস্তে আস্তে তোমার ব্যাগটা কি বাড়তেছে? 0 থেকে 5 হয়েছে, 5 থেকে কত হয়েছে? 10 হয়েছে, 10 থেকে কত হয়েছে? 20 হয়েছে, 20 থেকে কত হয়েছে? 30 হয়েছে, আবার 30 থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। দেখো তো, তোমার ব্যাগকে 0 থেকে বাড়ছে না, 5 গেছে, 5 থেকে 10 গেছে, 10 থেকে 20 গেছে, 20 থেকে 30 গেছে। আচ্ছা, আমি এটা একটু ইগনোর করি, এই জিনিসটা যে কমে গেছে। আচ্ছা, কমা জিনিসটা আমি ধরলাম না এখানে। ধরো তোমার ব্যাগ আস্তে আস্তে বাড়তেই আছে, ফ্রি রাস্তা পাইছো, এমন টান মারছো গাড়ি চলে গেছে একদম 100-তে, তারপর চলে গেছে 180-তে। আচ্ছা, এত স্পিডে গাড়ি চালাইতে হচ্ছে, তার মানে দেখো তোমার কন্টিনিউয়াস তোমার ব্যাগ কিন্তু বাড়তেছে। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 100, 100 থেকে 180, তারপর তোমাকে ব্যাগ কি বাড়তেছে না? মনে রাখবা, প্রত্যেকটা সেকেন্ডে ব্যাগ বাড়ার যে হার সেটাকে আমরা কী বলবো? ত্বরণ বলবো। প্রতি সেকেন্ডে ব্যাগ বাড়ার, বা এটাকে বলতে পারো যে ব্যাগ বৃদ্ধির হারকে কী বলে? ত্বরণ বলে। ব্যাগ বৃদ্ধির হারকে কী বলি? ত্বরণ বলি। ওকে, আচ্ছা, এখন একটু আগে তোমাদেরকে বলছিলাম যে হার মানে হলো সময় দ্বারা ভাগ। আচ্ছা, বৃদ্ধি, আচ্ছা আমরা বৃদ্ধি কেমনে বলি? মানে বাড়া কেমনে বোঝাই? বাড়া মানে কি বিয়োগ করে বোঝাই না? ধরো তোমার বয়স ছিল 10, এখন হয়ে গেছে 20, তার মানে তোমার বয়স কত হয়েছে? কতটুকু বাড়ছে? তুমি 20 থেকে 10 বাদ দাও না। এই যে বৃদ্ধির আমরা হারটা, বৃদ্ধিটা আমরা কেমনে বের করি? বিয়োগ করে বের করি। তার মানে দেখো, এখানে আমরা জানি যে তার যে প্রথম যে ব্যাগটা থাকে সেটাকে আমরা বলি আদি বেগ বা শুরুর বেগ, এবং এটা বলে আমরা আস্তে থেকে বলি শেষ বেগ দিয়ে আমরা মানে বলি আর কি। ঠিক আছে, তাহলে মনে রাখবা, ব্যাগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা কী বলি? শেষ বেগ মাইনাস আদি বেগ। এবং যেহেতু বলছে হার, তার মানে কি সময় দ্বারা ভাগ। ওকে, এবং অ্যাক্সিলারেশন প্রথম ওয়ার্ড যেহেতু এ, তার মানে আমরা ত্বরণকে কী দ্বারা প্রকাশ করবো? এ দ্বারা। তাহলে একটা সূত্র পেয়ে গেছি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আশা করি বুঝতে পারছো, একদমই সহজ। এখন বন্ধন জিনিসটা কি? আচ্ছা, এখন তুমি তোমার গাড়ি 180-তে তুলছো। কত তুলছো? তোমার গাড়ি এখন 180-তে আছে, ওই যে ওই অবস্থাটাই 100, এখন তোমার গাড়ি আছে 180-তে। এখন তুমি আবার কী করতেছো? চাইতেছো তোমার গাড়ি যেহেতু এত স্পিডে উঠে গেছে, তুমি গাড়ি থামাতে হবে। এখন তোমার গাড়ি আছে 180 মিটার পার সেকেন্ডে। এখন তুমি কী করলো? আস্তে গাড়ির ভেলোসিটি কমাইতে শুরু করলা বা বেগ কমাইতে শুরু করলা। তারপর তুমি আনলা 120-এ, তারপর আনলা 100-তে, তারপর আনলা কত? 80-তে, তারপর আনলা কত? 60-এ, তারপর আস্তে আস্তে কমাইতে কমাইতে কত নিয়ে আসলা? একদম 0-তে নিয়ে আসলা। এখন দেখো, আগেরটার কেসে কী ছিল? সময়ের সাথে সাথে আমাদের ব্যাগ বাড়ছিল, তাই না? কিন্তু এখন দেখো তো, সময়ের সাথে ব্যাগটা কী হয়েছে? কমছে না। 180 থেকে 20 হয়েছে, 20 থেকে 120 থেকে 180 থেকে 120 হয়েছে, 120 থেকে 100, 120 থেকে 100 থেকে 80, 80 থেকে 60, 60 থেকে কমতে কমতে একদম 0-তে চলে আসছে। তার মানে সময়ের সাথে এখানে কী হয়েছে? ব্যাগের মানটা কি কমছে না? আচ্ছা, মনে রাখবা, ত্বরণ যে কথা, বন্ধন একই কথা, মানে দুটার ভ্যালু একই, কিন্তু দুটার চিহ্নটা কি? সেম। ব্যাগের ক্ষেত্রে চিহ্নটা হয় কি? আমার পজিটিভ বা প্লাস, এবং মন্দনের ক্ষেত্রে সেটা কি হয়? মাইনাস। বোঝা গেছে আমার কথা? একদমই সহজ, একদমই ক্লিয়ার। আশা করি যদি না বুঝতে পারো 2বার দেখবা, সমস্যা নেই, কিন্তু বুঝার কথা এত সহজে বুঝাইতেছি, আশা করি বুঝার কথা। এখন যেটা সেটা হলো একক। একক জিনিসটা কি? আচ্ছা, আমি যে একটু এত সময় ধরে বলে আসতেছি যে ব্যাগের একক মিটার পার সেকেন্ড, এই যে জিনিসটা মিটার পার সেকেন্ড, এই যে আমি লিখলাম MS ইনভার্স 1, এটাকে আমরা কী বলি? একক বলি। বুঝতে পারছো? এখন এই জিনিসটা কেমনে আসলো? এটাই তো একটা কোয়েশ্চন। আচ্ছা, বি মানে কি আমরা জানি? ব্যাগ। বি মানে কি আমরা জানি? ব্যাগ। আমি লিখলাম বি মানে হলো ব্যাগ। আচ্ছা, বি মানে কি আমরা কি জানি? ব্যাগ মানে কি? স্মরণ ভাগ কি? সময়। এই স্মরণ ভাগ সময় লিখলাম। আচ্ছা, স্মরণ মানে কি? তুমি একটা জিনিসের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্মরণ কেমনে মাপো? এমনি মাপো না। এটা কিসে মাপো? মিটারে মাপো না। তাহলে এটাকে আমরা কী লিখি? মিটার লিখি। এবং সময় আমরা জানি, এখান থেকে যেই সময় লাগছে যেতে, সময়কে আমরা কীভাবে হিসাব করবো? সেকেন্ডে বা টাইমে। টাইমের ইউনিটকে আমরা বলি সেকেন্ড। ঠিক আছে,
তাহলে এই যে আমরা এখানে কী লিখলাম সেকেন্ড, আচ্ছা আমি এখানে টি না লিখে আমি এস লিখি এখানে, বা সেকেন্ড দ্বারা প্রকাশ করলাম। তার মানে দেখো তো m/s, মনে রাখবা কোনো কিছু যদি ভাগ অবস্থায় থাকে তাহলে তার পাওয়ারটাকে আমরা কী করতে পারি, উপরে ইনভার্স আকারে লিখতে পারি। এখানে এসের উপর 1 আছে, তাই ইনভার্স হয়ে 1 হয়ে গেছে। তোমাদের এখন তোমাদের হায়ার ম্যাথ বইয়ের সূচক চ্যাপ্টারে যাবা বা জেনারেল ম্যাথে 4 নম্বর অধ্যায়ে যাবা, তখন এগুলো নিয়ে খুব ভালো ক্লিয়ার ধারণা পাবা। তোমাদেরকে যখন পড়াবো তখন আমি এগুলো তোমাদেরকে একদম বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা আছে সেটা হলো মাত্রা। মাত্রা জিনিসটা কি মনে রাখবা, মাত্রা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। আমরা দেখো, আমি যদি বলি ব্যাগকে আমরা কী বলি, ভেলোসিটি। আচ্ছা, এটা আমাদের প্রথম অধ্যায়ের পড়া, প্রথম অধ্যায়ের খুব বেশি ইম্পর্টেন্ট না, তাই আমি তোমাদেরকে পড়াইলাম না। তোমাদেরকে আমি যদি পরে সময় পাই তোমাদেরকে চ্যাপ্টারটা আমি পড়াই দিব না, একদম সহজ চ্যাপ্টার তো। তাই ব্যাগ মানে কি আমরা জানি, স্মরণ ভাগ সময়। আচ্ছা, স্মরণ, এই যে স্মরণের যে একক মিটার, মনে রাখবো মিটারের ডাইমেনশন বা মিটারের মাত্রা হলো লেংথ, কারণ লেংথ থেকে কি আসছে, মিটার আসছে। এবং সময়ের ডাইমেনশন কি বা মাত্রা কি, টাইম, ঠিক আছে? তার মানে স্মরণের মাত্রা কি আমরা জানি লেংথ, এবং টাইমের মাত্রা কি বা সময়ের মাত্রা হলো টাইম। তার মানে এখন লেখা যায় L10/1। তার মানে দেখো, যখন তুমি স্মরণ সময় এগুলো তুমি মাত্রাকার লিখবা তখন সেটাকে আমরা বলি মাত্রা বা ডাইমেনশন, ঠিক আছে? মাত্রা ডাইমেনশন এতটাই সহজ। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।